এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এম্পেরিক্যাল প্রবাবিলিটি ভার্সেস থিওরিটিক্যাল প্রবাবিলিটি। ঠিক আছে, আমি এই অবধি অলরেডি করে ফেলেছি, আমি একটুখানি ইরেজ করে নিই, নাহলে এটা খুব প্রবলেমেটিক দেখাচ্ছে। ওকে, লেট মি জাস্ট ইরেজ ইট। এটা অ্যাকচুয়ালি আগের ক্লাসের, তো লেট মি জাস্ট ইরেজ ইট নাও। এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে এম্পেরিক্যাল প্রবাবিলিটি ভার্সেস থিওরিটিক্যাল প্রবাবিলিটি। এটা এই ডিফারেন্সটা অনেকেই বোঝে না, প্রবাবিলিটি তারা করে ফেলেছে, তারা অঙ্ক করে ফেলেছে, কিন্তু এই বেসিক ডিফারেন্সটুকু তারা জানে না যে এম্পেরিক্যাল প্রবাবিলিটি কাকে বলে, থিওরিটিক্যাল প্রবাবিলিটি কাকে বলে। ওকে, এম্পেরিক্যাল প্রবাবিলিটি আর থিওরিটিক্যাল প্রবাবিলিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আচ্ছা, প্রথম কথা আমি তোমাদেরকে একদম বেসিকভাবে বলে দিই, এম্পেরিক্যাল আর থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল মানে কি? থিওরিটিক্যাল মানে হচ্ছে যে থিওরি থেকে যেটা জানা যায়। আর এম্পেরিক্যাল মানে কি? এম্পেরিক্যাল মানে হচ্ছে ডেটা অ্যানালাইসিস করার পর যেটা জানা যায়। অর্থাৎ আমি তোমাকে বললাম যে ধরো একটা ডাই থ্রো করেছি, একটা ডাই থ্রো করিনি, ধরে নিলাম আমি তোমাকে বললাম যে অনেকগুলো ডাই থ্রো করেছি, 3টে ডাই থ্রো করেছি, 3টে ডাই থ্রো করেছি, বা 2টো ডাই থ্রো করেছি, 2টো ডাই থ্রো করেছি। 2টো ডাই থ্রো করাতে প্রথম ডাইটাতে 6 এসছে, পরের ডাইটাতে 5 এসছে। ওকে, এইবার আমি তোমাকে এটা ডেটা দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম সাম কত হবে, সাম হবে হচ্ছে 11। ওকে, আমি তোমাকে এই ডেটাটা দিয়ে দিলাম। এই ডেটাটা দিয়ে দেওয়ার বেসিসে, মানে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টের বেসিসে যদি তুমি প্রবাবিলিটি ক্যালকুলেট করো, তাহলে সেটা হচ্ছে এম্পেরিক্যাল প্রবাবিলিটি। আর যদি আমরা কোনো ডেটা না নিয়ে শুধুমাত্র থিওরির উপর বেস করে, শুধুমাত্র থিওরি বা থিওরিটিক্যাল বেসিসের উপর অ্যানালাইসিস করে আমরা যদি প্রবাবিলিটি ক্যালকুলেট করি, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। তাহলে এম্পেরিক্যাল প্রবাবিলিটি কি? ডেটার উপর বেস করে হবে, যে ডেটাটা আমরা এক্সপেরিমেন্ট করে পাচ্ছি বা অ্যানালাইসিস করার পর পাচ্ছি। আর থিওরিটিক্যাল প্রবাবিলিটি কি? যে ডেটাটা, যে প্রবাবিলিটিটা আমরা থিওরির উপর বেস করে পাচ্ছি, সেটাকে আমরা থিওরিটিক্যাল প্রবাবিলিটি বলছি। যেমন ধরো এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল রয়েছে। Suppose that in our 100 tosses we get 55 heads, and 55 times we get head and tails 45 times. What is the empirical probability of getting a head? Okay, ভালো করে ভাবো, নাম্বার অফ ট্রায়ালস কত, এখানে কতবার হয়েছে কয়েন টসটা? 100 বার হয়েছে, রাইট? র্যান্ডাম, আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসের আদলে যদি লেখাতে চাই, তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কী হবে? র্যান্ডাম এক্সপেরিমেন্টটা হচ্ছে কয়েন টস, তাই তো? আচ্ছা, ট্রায়ালস কত? ট্রায়ালস হচ্ছে 100 টাইমস। কবার হয়েছে কয়েন টসটা? 100 টাইমস। তাহলে ট্রায়ালস কতবারের জন্য হয়েছে? 100 বারের জন্য হয়েছে। ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে গেটিং আ হেড, হেড আসার প্রবাবিলিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তাহলে ইভেন্ট কি? গেটিং আ হেড। নাও আমি জাস্ট সেগুলোই এখানে দেখো, নিচে আমি লিখেছি ট্রায়ালস 100, নাম্বার অফ হেডস হচ্ছে 55। ওকে, এইবার আমরা যে প্রবাবিলিটিটা এখান থেকে ক্যালকুলেট করব, তোমরা জানো প্রবাবিলিটির ফর্মুলা কি? ফর্মুলা প্রবাবিলিটির টোটাল আউটকাম ডিভাইডেড বাই ফেভারেবল আউটকাম। টোটাল আউটকাম মানে কি? এখানে কতবার টসটা করা হয়েছে, আই মিন অবভিয়াসলি 100 টসেস হয়েছে, তাহলে টোটাল আউটকাম, বা টোটাল আউটকামকে অনেকে এইভাবেও লেখে, এটা আমি আগের ক্লাসে বলিনি, স্কিপ করেছি। টোটাল আউটকামকে নাম্বার অফ ট্রায়ালস দিয়েও লেখা যায়। টোটাল আউটকামকে কী দিয়ে লেখা যায়? নাম্বার অফ ট্রায়ালস দিয়েও লেখা যায়। আর ফেভারেবল আউটকাম তো ফেভারেবল আউটকাম। নাম্বার অফ ট্রায়ালস কত আছে এখানে? 100 টাইমস টসটা হয়েছে, 100 ট্রায়ালস, তাহলে নাম্বার অফ ট্রায়ালসের জায়গায় 100 দিলাম। ফেভারেবল আউটকামের জায়গায় কি দেব? আমরা হেড, এই গেটিং আ হেড, এটা হচ্ছে আমাদের ইভেন্ট, আর যেটা ইভেন্ট হয় সেটাই আমাদের কি হয়? সেটাই আমাদের ফেভারেবল আউটকাম হয়। তাহলে আমরা ফেভারেবল আউটকামের জায়গায় কী দেবো? যে হেড কতবার এসছে, অর্থাৎ ইভেন্টটা কতবার ঘটেছে, 55 বার, তাহলে 55। সো দিস ইজ আওয়ার প্রবাবিলিটি অফ গেটিং আ হেড। কিন্তু এই প্রবাবিলিটিটা কিন্তু আমি থিওরির উপর বেস করে করলাম না, আমরা আমাদের যে ডেটা দেওয়া আছে, যে অ্যানালাইসিস দেওয়া আছে কোয়েশ্চেনে, সেই বেসিসে করলাম। যদি আমি এটা থিওরির বেসিসে করতাম, থিওরি কি বলে? থিওরি বলে, খুব সিম্পলভাবে ভাবো,
আমি তোমাদেরকে এটা করিয়েওছি আগে, যে হেড পড়ার প্রবাবিলিটি, ধরো একটা কয়েন টস হয়েছে, একবারই হয়েছে, ট্রায়ালস একবারই, তো হেড আসার প্রবাবিলিটি, টেল আসার প্রবাবিলিটি কত? আশা করি এটা জানো। হেড আসার প্রবাবিলিটিও 1/2, টেল আসার প্রবাবিলিটিও 1/2। কীভাবে? টোটাল আউটকাম কটা আছে? টোটাল আউটকাম দুটো আছে। যখন আমি বলছি হেড আসার প্রবাবিলিটি কত, তখন ইভেন্টটা কি হয়ে যাচ্ছে? হেড। হেড স্যাম্পল স্পেসটা লেখো, হেড কমা টেল। টোটাল আউটকাম কত? 2 উপরে বসছে। যখন আমি বলছি হেড আসার প্রবাবিলিটি কত, তখন তুমি তোমার স্যাম্পল স্পেস থেকে হেড কতবার আছে সেটা খুঁজছো। ফেভারেবল আউটকাম খোঁজার জন্য তুমি তোমার স্যাম্পল স্পেস থেকে হেড কতবার স্যাম্পল স্পেসে আছে সেটা খুঁজছো। হেড কতবার আছে? একবার আছে, তাহলে এখানে তুমি 1 বসিয়ে দিচ্ছ ফেভারেবল আউটকামের জায়গায়। তো হেড আসার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1/2। সিমিলার ওয়েতে টেল আসার প্রবাবিলিটিও কী হয়ে যাচ্ছে? 1/2। ঠিক আছে, যেরকম তলায় টোটাল আউটকামে 2 লিখছো, আর স্যাম্পল স্পেসে কতবার টেল এসছে সেটা দেখছো, একবার এসছে, তো টেলের জায়গায় 1 লিখে দিচ্ছ। এইবার ভালো করে ভাবো, যদি 100 বার করা হয় এটা, তাহলে অবভিয়াসলি 100 বার করা হলে প্রবাবিলিটিটা কী আসা উচিত? 100 বার করা হলে খুব সিম্পল ওয়েতে, যদি একবার কয়েন টস করা হয়, হেড আসার প্রবাবিলিটি কী হয়? হেড আসার প্রবাবিলিটি হয় হচ্ছে 1/2। আচ্ছা, টেল আসার প্রবাবিলিটিও কী হয়? 1/2। এবার এই প্রবাবিলিটিগুলোকে কীভাবে ইন্টারপ্রেট করতে হয়? প্রবাবিলিটিগুলোকে ইন্টারপ্রেট এইভাবে করতে হয় যে, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি, যে 2 বার যদি টস করা হয় একবার হেড আসবে, এইভাবেও ইন্টারপ্রেট করতে পারো। বা 0.5 বা 50%, মানে কি 100টা ট্রায়াল যদি নেওয়া হয়, 50% মানে কি, এটা আগের ক্লাসেও বলা হয়েছে, 100টা ট্রায়াল যদি নেওয়া হয় 50 টাইমস হেড আসবে। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে 50%, মানে 100টা ট্রায়াল যদি নেওয়া হয় 50 টাইমস টেল আসবে। তো আমি যদি প্রবাবিলিটিটা এইভাবে ক্যালকুলেট করতাম থিওরির বেসিসে, তাহলে হেড আসার প্রবাবিলিটি কি আসার কথা ছিল? হেড আসার প্রবাবিলিটি আসার কথা ছিল হচ্ছে 50%, বা যেটাকে তুমি 50/100 লিখতে পারো চাইলে, বা যেটা 0.5 বেরোলো ওটাই 50/100 তো কিন্তু থিওরিটিক্যাল না, আমরা এখানে যখন ডেটার বেসিসে করলাম, যে ডেটাটা আমাদের কাছে কোয়েশ্চেনে দেওয়া ছিল, তখন আমরা দেখলাম প্রবাবিলিটিটা এসছে 55/100, 50/100 আসেনি। তো এই যে প্রবাবিলিটি এখানে ক্যালকুলেট করা হলো অন দ্য বেসিস অফ থিওরির বেসিসে যে প্রবাবিলিটি ক্যালকুলেট করা হলো, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি থিওরিটিক্যাল প্রবাবিলিটি। আর এই যে ডেটার বেসিসে করা হলো, এটাকে কি বলা হচ্ছে? এম্পেরিক্যাল প্রবাবিলিটি। আমি আরও এক্সাম্পল করাবো, তাহলে আরও ক্লিয়ার হবে। আই থিঙ্ক সো ফার ইয়েস, উই ক্যান ডু দিস। নাও লেটস সে you have a bag with 50 marbles. Out of these 50 marbles, 20 are red, 15 are blue, and 15 are green. You start to draw marbles at a time, replacing the marble bag. মানে তুমি একটা করে মার্বেল ড্র করছো, কালারটা নোট করছো, তারপরে আবার ওই মার্বেলটা ব্যাগের ভিতরে রেখে দিচ্ছ, আবার আরেকটা মার্বেল ড্র করছো, কালারটা নোট করছো, আবার ওই মার্বেলটা ব্যাগের ভিতরে রেখে দিচ্ছ। আফটার 200 ড্রস ইউ ফাইন্ড, 200 বার এই কাজটা করেছো, ইউ ফাইন্ড ব্লু মার্বেল কতবার উঠেছে? 70 টাইমস, গ্রিন মার্বেল 50 টাইমস। হোয়াট ইজ দ্য এম্পেরিক্যাল? আর রেড মার্বেল উঠেছে, রেড মার্বেলও একটা যেটা দেওয়া আছে, রেড মার্বেল উঠেছে 80 টাইমস। রেড মার্বেল ইজ 80 টাইমস। ওকে, নাও কি জানতে চাওয়া হচ্ছে? জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড হোয়াট ইজ দ্য এম্পেরিক্যাল প্রবাবিলিটি। তো রেড মার্বেল বা রেড বল উঠে আসার এম্পেরিক্যাল প্রবাবিলিটি কি? টোটাল আউটকাম বা টোটাল নাম্বার অফ ট্রায়ালস কত? 200। তার মধ্যে রেড মার্বেল উঠেছে কতবার? ফেভারেবল কত কেস হয়েছে? 80 কেসে রেড মার্বেল উঠেছে, তাহলে ফেভারেবল আউটকাম বা ফেভারেবল নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 80। সিমিলার ওয়েতে প্রত্যেকটার জন্য আমরা বের করতে পারবো এগুলো কি এম্পেরিক্যাল প্রবাবিলিটি। এবার থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে একটু যাওয়া যাক। থিওরিটিক্যাল প্রবাবিলিটিকে ক্লাসিক্যাল প্রবাবিলিটিও বলা হয়। অ্যান্ড থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে প্রত্যেকটা, এই লাইনটা এখন আমরা পড়ছি না, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখে নিই। থিওরিটিক্যাল প্রবাবিলিটির ফর্মুলা এটাই, নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর নাম্বার অফ আউটকামস ইন ইভেন্ট এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস ইন দ্য স্যাম্পল স্পেস। ওকে, তো এই যে এইটা দেখো, কনসিডার আ সিনারিও অফ টসিং আ ফেয়ার কয়েন 3 টাইমস। একটা কয়েনকে টস করেছো, কতবার করেছো? 3 টাইমস করেছো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ এক্স্যাক্টলি 2 হেড। এক্স্যাক্টলি দুটো হেড আসার প্রবাবিলিটি কত?
এক্স্যাক্টলি কটা হেড আসার প্রবাবিলিটি? দুটো হেড। এবার এখানে তো তোমার কাছে কোনো এম্পিরিক্যাল ডেটা দেওয়া নেই। আগেরবার যেরকম বলা হচ্ছিল যে 200 বার ট্রায়াল নেওয়া হয়েছে, 200 বার ট্রায়াল নেওয়ার মধ্যে থেকে দেখা গেছে যে 70 টাইমস রেড মার্বেল এসছে, 50 টাইমস গ্রিন মার্বেল এসছে, 80 টাইমস ব্লু মার্বেল এসছে। এখানে তো ওরকম কোনো ডেটা দেওয়া নেই। এখানে তোমাকে থিওরির বেসিসে করতে হবে। কি থিওরির বেসিসে করতে হবে? যে থিওরিটা আমরা খুব সহজেই করতে পারি, সেটা হচ্ছে যে যদি 3টে কয়েন বা 3 টাইমস একটা ফেয়ার কয়েনকে টস করা হয়, তাহলে কি কি আসতে পারে? আমি একটু স্যাম্পল স্পেসটা লিখি। 3বারই হেড আসতে পারে। প্রথমবার হেড, পরের বার টেল, তারপরের বারে আবার হেড আসতে পারে। প্রথমবার হেড না, প্রথমবার টেল, তারপরের বার হেড, তারপরের বার আবার হেড আসতে পারে। প্রথমবার টেল, তারপরের বার টেল, তারপরের বার হেড আসতে পারে। হতেই তো পারে এইভাবে। আচ্ছা, টোটাল কটা আউটকাম হবে দেখো, এখনও বাকি আছে। প্রথমবার হেড, পরের বার হেড, তারপরের বার টেল আসতে পারে। প্রথমবার হেড, তারপরের বার টেল, তারপরের বার টেল আসতে পারে। প্রথমবার হেড, তারপরের বার না, প্রথমবার টেল, তারপরের বার হেড, তারপরের বার টেল আসতে পারে। আর লাস্টে হচ্ছে সব কয়টা বারই টেল আসতে পারে। ওকে, তো এইভাবে আমরা স্যাম্পল স্পেস বানাতে পারি। অর্থাৎ এই 8টা আউটকাম আসা পসিবল। এই একটা আউটকাম, এই একটা আউটকাম, এই একটা আউটকাম, এই একটা আউটকাম। অর্থাৎ 3বার যদি কয়েন টস করা হয়, 3টে ট্রায়াল যদি করা হয় কয়েন টসের, তাহলে এই 8টা আউটকাম আসা পসিবল। এটা একটা শর্ট ট্রিক আছে, কীভাবে লিখতে হয় সেটা আমি বলে দেবো। 8টা আউটকাম আসা পসিবল কীভাবে আমরা বুঝতে পারি সেটাও দেখতে পারো। সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে নাম্বার অফ আউটকামস ইন ওয়ান ট্রায়াল। একটা ট্রায়ালে কতগুলো আউটকাম, সেটা টু দি পাওয়ার করতে হয় কতবার ট্রায়াল করা হচ্ছে সেটা দিয়ে, নাম্বার অফ ট্রায়ালস। এখানে ভালো করে ভাবো, একটা ট্রায়াল যদি নেওয়া হতো তাহলে কটা আউটকাম থাকতো? হেড আর টেল দুটো আউটকাম থাকতো, তাহলে 2। কবার ট্রায়ালটা করা হয়েছে? নাম্বার অফ ট্রায়ালস কত? 3বার হয়েছে, তাহলে 2 এর কিউব। 2 এর কিউব মানে কত? 8। তাহলে স্যাম্পল স্পেসে কটা আউটকাম থাকবে? 8টা। সেটা আমরা বের করেও দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7, সরি 1 2 3 4 5 6 7 8, 8টা আউটকাম আছে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ইট। এবার ভালো করে ভাবো, ইভেন্টে আমাদেরকে কি বলা হয়েছে? ইভেন্টে বলা হয়েছে গেটিং এক্স্যাক্টলি 2 হেডস, এটার প্রবাবিলিটি বের করতে হবে। কোথায় কোথায় আছে এরকম এক্স্যাক্টলি 2টো হেড আমরা পেয়েছি? এরকম কোথায় কোথায় আছে? প্রথমটা হবে না, কেন হবে না? প্রথমটায় 3টে হেড আছে, আমাদের বলেছে এক্স্যাক্টলি 2 হেডস। এইটা হচ্ছে এক্স্যাক্টলি 2টো হেডের মধ্যে আছে, এর মধ্যেও আছে, আর কোথাও আছে, এর মধ্যে আছে। এটাই নেই, এটাই প্রথমটা কিন্তু টেল, আর কোথাও নেই। তার এই 3টে কেস আমরা পেলাম। এইটা আমাদের ইভেন্ট এর মধ্যে পড়ছে, এই 3টে কেস। এবার আমাদের প্রবাবিলিটি কীভাবে বের করতে হয়? টোটাল আউটকাম ডিভাইডেড, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তা ফেভারেবল আউটকাম আমাদের যে ইভেন্ট এ, যেটা সেই ইভেন্টে মানে ফেভারেবল আউটকাম যেটা, ইভেন্ট মানেটাই তো ফেভারেবল আউটকাম, এতক্ষণ তো সেটাই বললাম। কটা কেস আছে আমাদের ইভেন্টে, মানে কটা আউটকাম আছে? একটা, দুটো, 3টে। আর টোটাল আউটকাম কটা আছে? 8টা। তাহলে 3/8। টোটাল আউটকাম মানে কি? স্যাম্পল স্পেসে কটা আউটকাম আছে? একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। আর ফেভারেবল আউটকামে আমাদের কাছে কটা কেস আছে? একটা, দুটো, 3টে। মানে এই 3টে কেসেই একমাত্র আমরা এক্স্যাক্টলি 2টো হেড পেয়েছি। তাহলে আমাদের প্রবাবিলিটি কী হবে? 3/8। এবার এই প্রবাবিলিটিটা যে বের করলাম, এটা কিন্তু পুরোটাই থিওরি বেসিসে। আমি যে স্যাম্পল স্পেসটা বানিয়েছি, যে প্রথমবারে হেড পড়েছে, পরের বারেও হেড পড়েছে, পরের বারে হেড পড়েছে, এই যে স্যাম্পল স্পেসটা বানালাম, এটা কি ওরা দিয়ে দিয়েছে ডেটাতে? দেয়নি তো, আমাকে বানিয়ে নিতে হলো যেভাবে বানানো উচিত। অর্থাৎ থিওরির বেসিসে যেভাবে বানানো উচিত সেভাবে আমি বানিয়ে নিয়েছি, ওরা তো দিয়ে দেয়নি। তো যেহেতু আমি থিওরির হেল্প নিয়ে এই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করলাম, এটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা বলার, এটা কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বলে দিই। 3টে কয়েন টসের ক্ষেত্রে কীভাবে স্যাম্পল স্পেসটা লিখতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে 2টো কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কীভাবে লিখতে হয়। 2টো কয়েন যদি টস করতে হয়, স্যাম্পল স্পেসটা এইভাবে লেখে, হেড হেড, তারপরে লেখে 2টো কয়েন টস করলে কি হতে পারে? দুবারই হেড পড়তে পারে, একবার হেড একবার টেল পড়তে পারে, একবার টেল একবার হেড পড়তে পারে, আর দুবারই টেল পড়তে পারে। তোমাদের কাজ হবে এইটাকেই
আরেকবার লিখে নেওয়া, হেড 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 টেল, টেল হেড, টেল টেল। এবার যদি তোমরা জাস্ট প্রথম চারটের পরে হেড লিখে দাও আর পরের চারটের পরে টেল লিখে দাও, তাহলেই তোমরা তিনটে কয়েনের জন্য স্যাম্পল স্পেসটা পেয়ে যাবে। তিনটে কয়েন বা তিনটে ট্রায়াল নিয়ে যদি তিনটে ট্রায়াল যদি নেওয়া হয় কয়েন টসের, তাহলে স্যাম্পল স্পেসটা কীরকমভাবে আসবে সেটা তোমরা লিখতে পেরে যাবে। দিস ইজ দ্য শর্টকাট অফ ডুইং দ্যাট। ওকে, ওটাই আমি উপরে লিখেওছি। সো দিস ইজ অ্যাবাউট ইট। নাও আমি এখানে আরেকবার ডেফিনেশনটা পড়ে দিই। If we denote theoretical probability is used when each outcome in the sample space is equally likely to occur। এবার এই পয়েন্টটা তোমরা আশা করি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে যখন আমরা থিওরিটিক্যাল প্রবাবিলিটি করলাম, থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে কিন্তু দেখা গেল যে ধরো থিওরিটিক্যাল যখন আমরা এম্পিরিক্যাল প্রবাবিলিটি করলাম, এম্পিরিক্যাল প্রবাবিলিটিতে কী হলো যে 100 বার টস করা হলো, 100 বার টস করার মধ্যে থেকে 55 টাইমস হেড আসলো আর 45 টাইমস টেল আসলো। হেড আসার প্রবাবিলিটি কী ছিল? হেড আসার প্রবাবিলিটি ছিল 55/100, 55/100। আর টেল আসার প্রবাবিলিটি কী ছিল? 45/100। দুটো কোনো মতেই ইকুয়াল না। দুটো আউটকাম আসার যে প্রবাবিলিটি সেটা কোনো দিনই কিন্তু ইকুয়াল হচ্ছে না, রাইট? এইবার দুটো আউটকাম কী কী? একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তাদের আসার প্রবাবিলিটি আলাদা আলাদা হচ্ছে। কিন্তু এটা যদি থিওরিটিক্যাল প্রবাবিলিটির বেসিসে করা হতো, ধরো বলা হয়েছে যে একটা কয়েনকে টস করা হয়েছে, হেড আসার প্রবাবিলিটি আর টেল আসার প্রবাবিলিটি আমরা বের করলাম, তো 0.5 এসেছিল। প্রবাবিলিটি অফ হেড কি? 1/2, 0.5, 0.5 মানে কি 50%। তো থিওরিটিক্যাল প্রবাবিলিটি কি বলছে? থিওরিটিক্যাল প্রবাবিলিটি বলছে যে হেড আসার প্রবাবিলিটিও 50% মানে 50/100, টেল আসার প্রবাবিলিটিও 50% মানে 50/100। হেড আসার প্রবাবিলিটি যা হবে টেল আসার প্রবাবিলিটিও সেম হবে। অর্থাৎ স্যাম্পল স্পেসে কী কী আছে? একটা কয়েন যখন টস করা হলো, স্যাম্পল স্পেসে কী কী থাকলো? হেড আর টেল। থিওরিটিক্যাল প্রবাবিলিটি কী বলছে? যে এই স্যাম্পল স্পেসের এই হেডটা, স্যাম্পল স্পেসের এই হেডটা আসার যা প্রবাবিলিটি আর স্যাম্পল স্পেসের এই টেলটা আসার যা প্রবাবিলিটি, দুটোই সমান। দে আর ইকুয়ালি লাইকলি টু অকার। ওকে, আর আমাদের থিওরিটিক্যাল প্রবাবিলিটি, এম্পেরিক্যাল প্রবাবিলিটি যেটা ডেটার বেসিসে কাজ করছে, সেটা কি বলছে? সেটা বলছে না সমান নাও হতে পারে, আলাদাও হতে পারে। ডেটা অনুযায়ী সেটা আমরা দেখব, আলাদাও হতে পারে, সমানও হতে পারে। কিন্তু থিওরিটিক্যাল বলছে সবসময় সমানই হবে। স্যাম্পল স্পেসে যে কটা আউটকাম আছে সে কটা উঠে আসার প্রবাবিলিটি সবসময় সমানই থাকবে। এম্পেরিক্যাল কিন্তু সেরকম কিছু বলছে না। এম্পেরিক্যাল বলছে ডেটার বেসিসে প্রবাবিলিটি বের হবে। ওকে, now this is about it. This is how the difference between theoretical and empirical probability. আরেকটা বিষয় আমি এখানে একটু বলে দিই, সেটা হচ্ছে যে ফর্মুলাটা দেখে নেবে, নাম্বার অফ ফেভারেবল আউটকামস আর নাম্বার অফ আউটকামস ইন ইভেন্ট এ আর টোটাল নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা অফ প্রবাবিলিটি, থিওরিটিক্যাল প্রবাবিলিটি। আচ্ছা, একটুখানি একটা ডিফারেন্স বলে দিচ্ছি থিওরিটিক্যাল প্রবাবিলিটি আর এম্পেরিক্যাল প্রবাবিলিটির মধ্যে। থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে ফর্মুলাতে এখানে থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে কিন্তু নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস হয়, নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস হয়। আর উপরে কি থাকে? ফেভারেবল আউটকাম, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এম্পেরিক্যাল প্রবাবিলিটিতে কিন্তু নাম্বার অফ ফেভারেবল আউটকামই থাকে, নিচে এটা নাম্বার অফ ট্রায়ালস হয়ে যায়, নাম্বার অফ ট্রায়ালস। নাম্বার অফ ট্রায়ালসও অ্যাকচুয়ালি নাম্বার অফ আউটকামসই ইন আ ওয়ে, বাট যখন আমরা এম্পেরিক্যাল প্রবাবিলিটি পড়ি তখন না ট্রায়ালটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, কারণ তখন ট্রায়ালটা হচ্ছে, বারবার ট্রায়ালটা করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টের বেসিসেই আমরা এম্পেরিক্যাল প্রবাবিলিটিটা ক্যালকুলেট করব। তো আরেকটা বেসিক ডিফারেন্স বিটুইন থিওরিটিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড এম্পেরিক্যাল প্রবাবিলিটি আরেকবার বলে দিচ্ছি। থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে আমাদের কাছে কোনো ডেটা দেওয়া থাকবে না, আমাদের কাছে জাস্ট একটা কনসেপ্ট দেওয়া থাকবে যে 10টা কয়েন টস করা হয়েছে, বলো তো দুবার হেড আসার এক্স্যাক্ট হেড আসার প্রবাবিলিটি কত। তো 10টা কয়েনের স্যাম্পল স্পেস বানিয়ে বানিয়ে আমাদেরকে থিওরির বেসিসে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। বা বলে দেবে যে দুটো ডাই থ্রো করা হয়েছে, এরকম এরকম রেজাল্ট এসছে, বলো তো এরকম এরকম রেজাল্ট এসছে, এটা বলে দেবে না, সরি, দুটো ডাই থ্রো করা হয়েছে,
বলো তো দুটো ডাইয়ের যে সাম সেটা 11 আসার প্রবাবিলিটি কত বা 12 আসার প্রবাবিলিটি কত, সেটা আমাদেরকে স্যাম্পল স্পেস বানিয়ে তখন বের করতে হবে থিওরির বেসিসে। আর এম্পিরিক্যাল প্রবাবিলিটিতে আমাদেরকে বলে দেবে, যেরকম এখানে বলে দিল যে 100টা ট্রায়াল হয়েছে, যেমন ধরো এই গল্পটাই, লেটস সে ইউ হ্যাভ আ ব্যাগ উইথ 50 মার্বেলস, 50 মার্বেলসের মধ্যে 20 আর রেড, 15 আর ব্লু, 15 আর গ্রিন। 50টা মার্বেল তোমার কাছে আছে, 50টা মার্বেলের মধ্যে 20টা মার্বেল হচ্ছে রেড, আর 15 মার্বেলস আর ব্লু, অ্যান্ড 15 মার্বেলস আর গ্রিন। এবার তোমাকে যদি আমি বলি যে এই কেসটাতে থিওরিটিক্যাল প্রবাবিলিটি বের করো, থিওরিটিক্যাল প্রবাবিলিটি বের করো, ইভেন্টগুলো কী কী দিয়েছি তোমাকে? ইভেন্ট এ দিয়েছি হচ্ছে গেটিং আ রেড বল, যে একটা বল যদি তোলা হয় তো সেই বলটা রেড হওয়ার প্রবাবিলিটি কত। তো তুমি বলবে যে টোটাল আউটকাম তো 50, তাহলে নিচে 50 বসবে। ফেভারেবল আউটকাম কি? ফেভারেবল আউটকাম হচ্ছে যে ওই টোটাল ওই ব্যাগটার মধ্যে আমাদের যে বলগুলো আছে তার মধ্যে রেড বল কটা আছে, তার মধ্যে রেড বল কটা আছে, সেটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। ফেভারেবল আউটকাম মানে কি? ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে গেটিং আ রেড বল, রাইট? আর কটা রেড বল আছে ব্যাগের মধ্যে? 20টা আছে। তাহলে ইভেন্টের জায়গায় অর্থাৎ ফেভারেবল আউটকামের জায়গায় 20 হবে, সো 20/50। এটাই হবে হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং আ রেড বল, বা যেটাকে আমরা পি অফ আর বলছি। 20/50 লিখতে পারো, 2/5 লিখতে পারো, পয়েন্টে কনভার্ট করে লিখতে পারো, পার্সেন্টেজে কনভার্ট করে লিখতে পারো, যা খুশি। তারপরে হচ্ছে ব্লু বল, 15 ব্লু বলস, 15 ব্লু বলস। তো এটা কি হবে? টোটাল আউটকাম তো 50ই থাকছে। ফেভারেবল আউটকাম কি? ওই ব্যাগের মধ্যে যে ব্লু বলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। কটা ব্লু বল রয়েছে? 15টা। তাহলে আরেকটা ইভেন্ট বানিয়ে নিই, ধরো বি হচ্ছে ইভেন্ট আমাদের এখানে গেটিং আ ব্লু বল, গেটিং আ ব্লু বল। কটা ব্লু বল পেতে পারি ব্যাগের মধ্যে? যে কটা ব্লু বল ব্যাগের মধ্যে থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের, সেই নাম্বারটাই হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। কটা ব্লু বল থাকবে ব্যাগের মধ্যে বলেই তো দিয়েছে, 15 ব্লু বল আছে, তাহলে 15/50। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ গেটিং আ ব্লু বল। এইভাবে তোমরা গ্রিন বলের জন্যও করতে পারো। কত হবে গ্রিন বলের জন্য? ওটার জন্য 15/50 হবে। নাও মাই কোয়েশ্চেন ইজ হেয়ার, এই যে প্রবাবিলিটিটা বের করলাম এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি, মানে আমাদের কাছে জাস্ট এইটুকু বলা ছিল যে একটা ব্যাগে 15 মার্বেলস আছে, 15 মার্বেলসের মধ্যে 20টা রেড আছে, 15টা ব্লু আছে, 15টা গ্রিন আছে। একটা বল যদি তোলা হয় ব্যাগটার মধ্যে, যে কোনো একটা বল যদি তোলা হয়, তাহলে সেই বলটার রেড হওয়ার প্রবাবিলিটি কত? 20/50 বের করলাম। গ্রিন হওয়ার প্রবাবিলিটি কত, ব্লু হওয়ার প্রবাবিলিটি কত, সেটা আমরা বের করতে পারি। জাস্ট এটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি বেরোলো বাই দ্য বেসিস অফ দিস। তাহলে থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে কিন্তু আমাদেরকে একবারও এটা বলে দেয়নি যে বল তোলা হয়েছে, তুলে কি দেখা গেছে সেই ডেটাটা কিন্তু আমাদেরকে দিয়ে দেয়নি, সেই ডেটাটা লাগবেও না থিওরিটিক্যাল প্রবাবিলিটি বের করতে। কিন্তু এম্পেরিক্যাল প্রবাবিলিটিতে কখন যাব, দেখো কোয়েশ্চেনটা এইটুকু ছিল না। কোয়েশ্চেনটাতে কী ছিল? আমরা বল তুলতে শুরু করলাম রিপ্লেস করতে করতে, অ্যান্ড আমরা 200 বার বলটা তুললাম, 200 নাম্বার অফ ট্রায়ালস। ওকে, দেখা গেল 80 বার এসছে হচ্ছে, 80 বার কী এসছে? 80 বার এসছে হচ্ছে আমাদের রেড মার্বেল, ব্লু মার্বেল 70 টাইমস আর গ্রিন মার্বেল 50 টাইমস। তাহলে এইবার যদি আমাকে বলা হয় প্রবাবিলিটি বের করতে, এটা কিন্তু এবার এম্পেরিক্যাল প্রবাবিলিটি হয়ে গেল, কারণ এখন আমরা 200টা ট্রায়ালস নিয়ে আমরা একটা ডেটা পেয়েছি। সেই ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখন যে রেড মার্বেল কবার এসছে, গ্রিন মার্বেল কবার এসছে, ব্লু মার্বেল কবার এসছে। এই ডেটাটার হেল্প নিয়ে, এই ট্রায়াল আর ডেটাটার হেল্প নিয়ে আমি এবার প্রবাবিলিটি ক্যালকুলেট করব, এটা হবে এম্পেরিক্যাল প্রবাবিলিটি। আর যদি আমার কাছে এই ডেটাটা না দেওয়া থাকতো, শুধু এইটুকু বলা থাকতো যে একটা ব্যাগে 20টা রেড বল আর 15 ব্লু বল আর 15 গ্রিন বল আছে, তাহলে শুধুমাত্র ওইটা দেখে যদি আমি প্রবাবিলিটি ক্যালকুলেট করতাম, দ্যাট ইজ থিওরিটিক্যাল প্রবাবিলিটি। ওকে, এবার দেখো কত বেরোলো প্রবাবিলিটিগুলো। বেরোলো হচ্ছে 80/200। এটা কি প্রবাবিলিটি? এম্পেরিক্যাল প্রবাবিলিটি। নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 200 আর টোটাল ফেভারেবল আউটকাম হচ্ছে 80, মানে রেড বল যেহেতু 80 বার এসছে। কত হবে? এটাকে কাটলে হবে হচ্ছে
2/5, 2/5 মানে হচ্ছে 100 40%, 40%। আর একটুখানি দেখো থিওরিটিক্যাল প্রবাবিলিটি কত বেরিয়েছিল, থিওরিটিক্যাল প্রবাবিলিটিও কিন্তু 2/5ই বেরিয়েছিল, এই কেসটাতে বেরিয়েছিল, তাহলে ওটাও 40%ই হচ্ছে। মানে রেড বল উঠে আসার থিওরিটিক্যাল প্রবাবিলিটি আর এম্পিরিক্যাল প্রবাবিলিটি সেম, কিন্তু বাকিগুলোর সেম হবে না। গ্রিন মার্বেল উঠে আসার থিওরিটিক্যাল প্রবাবিলিটি কী আছে, এখানে কোইন্সিডেন্টালি সেম হয়েছে, সেম সাধারণত হয় না। গ্রিন মার্বেল উঠে আসার প্রবাবিলিটি কী হয়েছে, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, ইট উইল বি 1/4, 1/4 মানে কি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে 25%। আর আমাদের থিওরিটিক্যাল প্রবাবিলিটি কী ছিল, গ্রিন মার্বেল উঠে আসার থিওরিটিক্যাল প্রবাবিলিটি ছিল হচ্ছে 15/50, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাও 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 30%। তাহলে না, গ্রিন মার্বেল তো তাই, ওকে হ্যাঁ 30%ই হচ্ছে। গ্রিন মার্বেল উঠে আসার থিওরিটিক্যাল প্রবাবিলিটি ছিল 30%, কিন্তু এম্পেরিক্যাল প্রবাবিলিটি দেখা যাচ্ছে কত পার্সেন্ট, এম্পেরিক্যাল প্রবাবিলিটি বেরোলো প্রবাবলি 25%, রাইট? হ্যাঁ 25%। তাহলে এর কি ইন্টারপ্রিটেশন, আমাদের কাছে যদি খালি এটুকু বলা থাকতো যে 200টা বল না, কটা বল ছিল, সরি 50 বলস, আমাদের কাছে যদি খালি এইটুকু বলা থাকতো যে 15 বলস আছে একটা ব্যাগে, তার মধ্যে 30 রেড বলস, 15 ব্লু বলস আর 15 গ্রিন বলস আছে, এইটুকু যদি বলে দিত, আর তারপরে যদি আমাদেরকে কোয়েশ্চেন করতো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ রেড বল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ ব্লু বল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ গ্রিন বল, তাহলে আমি কি বলতাম যে রেড বল উঠে আসার প্রবাবিলিটি হচ্ছে কত বেরোলো, 30%, ব্লু বল 15%, 15%ই হচ্ছে নাকি, দেখি তো ভুল করেছি কিছু, 30%, আর ও আচ্ছা, রেড বল হচ্ছে 40%, সরি, রেড বল 40% ছিল, এটা 30%, এটাও 30%, টোটাল 100% হবে, মানে 1 হবে টোটাল প্রবাবিলিটি। নাও যদি আমাদেরকে খালি এইটুকু বলে দিত যে আমাদের একটা ব্যাগে 50টা বল আছে, তার মধ্যে 30টা রেড বল, তার মধ্যে 15টা ব্লু বল, 15টা গ্রিন বল, কোনো একটা বল যদি তোলা হয় সেই বলটা রেড উঠবে, তার প্রবাবিলিটি বলো 40%, কোনো একটা বল ব্লু উঠবে তার প্রবাবিলিটি বলো 30%, কোনো একটা বল গ্রিন উঠবে তার প্রবাবিলিটি বলো 30%। এখানে আমরা কিন্তু কোনো ডেটার হেল্প নিলাম না, কোনো ট্রায়াল নিয়ে আমরা দেখিনি, কোনো ট্রায়াল করে আমরা দেখিনি যে কবার রেড বল উঠছে 100 বারের মধ্যে, 200 বারের মধ্যে, 400 বারের মধ্যে, 500 বারের মধ্যে কবার রেড বল উঠছে, কবার ব্লু বল উঠছে, কবার গ্রিন বল উঠছে, সেটা আমরা দেখিনি। খালি আমরা এইটুকু দেখলাম যে 50টা বলের মধ্যে কটা রেড আছে, কটা গ্রিন আছে, কটা ব্লু আছে, সেই বেসিসে আমরা প্রবাবিলিটি বলে দিলাম, এটাকেই বলা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। আর এম্পেরিক্যাল প্রবাবিলিটি কী হবে, এম্পেরিক্যাল প্রবাবিলিটি হবে যে আমরা ট্রায়াল নিয়ে দেখব, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার ট্রায়াল নিয়ে দেখব যে কবার রেড বল আসছে, কবার গ্রিন বল আসছে, কবার ব্লু বল আসছে, সেই ট্রায়াল নিয়ে দেখে সেই ট্রায়ালের বেসিসে আমরা প্রবাবিলিটি বলবো, সেটাকেই বলা হচ্ছে এম্পেরিক্যাল প্রবাবিলিটি। ঠিক আছে, তো দিস ইজ অ্যাবাউট দি এম্পেরিক্যাল প্রবাবিলিটি, যেখানে আমরা ট্রায়ালস নিয়ে দেখি। ঠিক আছে, যখন আমরা ট্রায়ালস নিয়ে দেখছি, ডেটার হেল্প নিচ্ছি, ট্রায়ালস নিয়ে দেখছি, ডেটার হেল্প নিচ্ছি, তার বেসিসে প্রবাবিলিটি বলছি, তখন আমরা সেটাকে বলছি এম্পেরিক্যাল প্রবাবিলিটি। আর খালি থিওরির বেসিসে, এটা তো র থিওরি, খালি 50টা বলের মধ্যে 30টা রেড আছে, তাই প্রবাবিলিটি 30/50 মানে 40%, নর্মাল থিওরির বেসিসেই করে দিলাম। অ্যাকচুয়ালি 50টা বলের মধ্যে থেকে যদি একটা বল করে তুলে দেখা হয়, কতবার 100 বার যদি তুলি কবার যে রেড বল আসছে সেটা আমরা করে দেখেছি, বা 200 বার তুললে কবার রেড বল আসছে সেটা আমরা করে দেখেছি, এখানে কোথাও করিনি তো। থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে সেটা আমরা কিছু করছিই না। তো থিওরিটিক্যাল প্রবাবিলিটিতে কী আছে, কোনো ট্রায়ালসের গল্প নেই, জাস্ট র যেটা আমাদের কাছে দেওয়া আছে সেইটার বেসিসে আমরা থিওরিটিক্যাল প্রবাবিলিটি করছি। থিওরিটিক্যালি কি, নো ট্রায়ালস নিডেড। So this is the difference between theoretical and empirical probability.